যার জন্য পাগল হয়ে গিয়েছি, যার জন্য খুরুশকুলের জমিনের মধ্যে নবী 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 বলে কান্না করলাম। ইনি বলেন আমার দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকির नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर बोलन बता दो मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। কবরের মধ্যে যদি শান্তি পেতে চান, ওই কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহা করতে হবে। ও নাইম হুজুর বলো না আমলে সালেহা কি, বলো না আমলে সালেহা কি। আমলে সালেহা হলো নামাজ, রোজা, হজ, যাকাত করা। আজকে যেই দেখো দক্ষিণ কুরুশকুল হযরতে গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব একতা ফাউন্ডেশনের যে যুবকরা মাহফিল করেছে, কোনো গান বাজনা করে নাই, কোনো গান বাজনা করে নাই, ব্যান্ড ফ্যাকেজের আয়োজন করে নাই, নবীর মহব্বতে পড়ে ভালোবাসার মধ্যে পড়ে নবীর মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছে। এটাই হলো আমলে সালেহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের ২য় নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমার বান্দারে শুনো শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার বান্দারে আমি হায়াত এবং মওত তোমাদের জন্য কেন সৃষ্টি করলাম জানো নি? আমি তোমাদেরকে বড় বড় বিল্ডিং বানানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বড় বড় ব্যবসায়িক হিসেবে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি একটা কারণে, একটা কারণে। দুনিয়ার জমিনের মধ্যে কি কারণে ওগো আল্লাহ একটু করে বলেন না? আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার কর্মটি বেশি উত্তম, কার কর্মটি ভালো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে আমলে সালেহা করলে সওয়াব দিবেন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ আল্লাহ বললে কোনো সমস্যা আসেনি? আল্লাহ তাআলা বলেন তোমরা যে কোনো দেখো না কেন, যেই কানে তাকো না কেন, মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার ৭০ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দারা এটা মনে রেখো, নিশ্চিত তোমাদের মৃত্যু হবে। যেখানে থাকো না কেন মৃত্যু হবে, মৃত্যু হবে। ওই কবরের মধ্যে যাবা, ওই কবরের মধ্যে কি অবস্থায় থাকবে একবার চিন্তা করো, একবার চিন্তা করো। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে বলে যে মরলে কি হবে, কবর গেল কি হবে। এই দুনিয়ার জমিন থেকে গেলে তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কবরের মধ্যে গেলে আমাদের আমল নামাগুলো খোলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা তাহার ৫৫ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে ওই মাটির মধ্যে নিয়ে যাব। এরপর আমার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেইখান থেকে তোমাদেরকে হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলব। ওই কবরের মধ্যে কেমন ভয়ঙ্কর আযাব হবে জানেননি? দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো কাজ না করেন, আমলে সালেহা না করেন, যদি ইবাদত না করেন, অন্ধকার কবরের মধ্যে কেমন আযাব হবে এক মুহূর্ত সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এক মুহূর্ত সহ্য করা যাবে না। আপনাকে জিজ্ঞাসা করাবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল বলে বলে যখন প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন আপনি জান্নাতে, যদি উত্তর দিতে না পারেন আপনি হবেন জাহান্নামে। তো আসল হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে চিনো। যদি নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, যদি নবীর আশিক যদি হয়, আরে কি বলো রে ফেরেশতা, দুনিয়ার জমিনের মধ্যে যার জন্য পাগল হয়ে গিয়েছি, যার জন্য খুরুশকুলের জমিনের মধ্যে নবী 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 বলে কান্না করলাম, ইনি হলেন আমার দয়াল নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মুনকির নকির সর पर न कोई हामी न कोई आवर, कड़े गे मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बोलन बता दो मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है सलातुन या रसूल अल्लाह।